এখন মনে মনে হাসতে দেয় কিন্তু। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়া আল্লাহর সহমতে আমরা অনেক ভালো আছি। এখানে দেখেন শারিফা আর শারাফাত, তো আর আম্মুকে হলো গা মাথায় কাপড় দিয়ে দিতেছে। বাচ্চারা কত দেখছেন, মানে ওরা মানে এত দুষ্ট, মানে ওই যে ফটিকে কে আনছে? হ্যাঁ, কেঠা আনছে? কোন ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, পরে ফ্রিজ ঠিক আছে? ফ্রিজ কি গন্ধ? তো আমাদের ফ্রিজ কলম নষ্ট হয়ে গেছিলো, মানে নষ্ট কি, এটার একটা যে পার্টস আসলো না, পার্টসটা ডিস্টার্ব হয়ে গেছে। তো দেখেন এটা একবার মনে হইতেছে যে আবার আগের মতো নতুন হয়ে গেছে, একবার ফ্রিজ কমায় না, কি পরিমাণে হিট বেড়াইতেছে, এটা তো ক্যামেরায় বুঝে যেতেছে কিনা, কি দেখি দেখছেন? তো কিছুই নাই, পুরো খালি সব কিছু হলো গা ওই বাড়ির আন্টি কোথায় এখানে রাখছো না? হ্যাঁ, কোন জায়গায়, কোনটাতে? কোনো হুদাই বাবার বাবা খুললো না, করা হিট হয়েছে, মানে এটা ওখানে আবার কিছু কোনো ভিতরে খুলবো না, দেখি না, এটা গন্ধ না। আর এই যে দেখেন এখানে কতগুলো ডিম রাখছে, আর এগুলো হলো গা মাছ, এটি হলো গা মা আমার জন্য আনছে। ডাক্তার আমাকে বলছে সকালে 2টা রাত্রে 2টা ডিম খাইতে। তো আসলে ডিম খাইলে কি আমি নিজেও জানি না, তো আপনারা একটু জানাই দিন কমেন্ট করে যারা যারা জানেন। তো ডিম কি, ডিমে ডিম খাইলে ও আচ্ছা আচ্ছা, মানে ডিম খাইলে হলো রোদ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় না? তোমার ম্যাডামে কি কইছে? কে? ও আচ্ছা 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 আচ্ছা, ও হ্যাঁ, না ওটা খাইলে শরীরের জন্য অনেক ভালো। আর দেখে ঘুমে থেকে উঠছো কয়টায়? 11টা বাজে উঠছে, আর এখন বাজে 12:30 1টা। আর এখানে দেখেন আজকে শারাফাতের স্কুল বন্ধ, ওদের কোনো মানে বাইরের ঘর থেকে বের হয় না এমনি, অ্যাকচুয়ালি আমাদের সাথে বের হয়। ওই একজন লোক আসলে যে খুশি হয়, মানে এদের চেয়ে বেশি খুশি হয়। তো বাচ্চা কাচ্চা এরকমই, আমার বন্ধু বান্ধব আসলে তো যেই আসুক মানে ওরা অনেক খুশি হয়। আর এছাড়া তো বাইরে হয় না, বাড়িতে খেলার কোনো লোক নাই, ওরা নিজেরাই খেলে। আর এই যে দেখেন ওরা কত খেলে, এটি সব কলম ভাঙ্গা, আর এটি সম্পূর্ণ সব ভালো ছিল, কি ভালো ছিল না? ঠিক আছে, হ্যাঁ। এই যে বাবু ঈদের দিনকে একটা এত বড় ওই যে দামে দেখা, মানে এই পিস্তলটা দিছে শেষ, মানে এটার যান শেষ। কয়দিন হয়েছে, তারপরে এটি সব খেয়াল নাই, তারপরে ঈদ যায় আওয়ার পর ওই যে ওইটা আমি কিনে দিছি, হ্যাঁ, মানে সব কিছু বেঙ্গল আইছে দেখছেন। মানে ওদের যত জামি জিনিস দেন সব শেষ। ওই যে আমার এয়ার পার্স ওটা লিয়া হলো খেলতেছে, ওটাও ওদের কামে লাগে, তো সব কিছু ওরা নিয়ে নিচ্ছে। আর যাই হোক, বাজারে গেছিলাম, বাজার থেকে কী কী আনলাম সেটা একটু আমি আপনাদের মাঝে শেয়ার করি। আসলে ওরকম কোনো কিছু আনি নাই, একটু দাও তো এটা কী আনছি। তে হইল মেহমান আসবে আজকে, অ্যাকচুয়ালি মেহমান মানে ওরা আমার জন্য অনেক অনেক কিছু করছে, যেই মেহমান, হ্যাঁ তাদেরকে তো আন্টি আসলো, আচ্ছা যাই আসুক, তো ওরকম কোনো কিছু করি না। টাকা খুবই শর্ট, হাতে একবারেই টাকা নেই, কারণ ডাক্তার দেখায় আমি নিজেও একবারে ফাঁকা হয়ে গেছি গা। তো কোন মেহমান আসে, কারা আসে, অবশ্যই দেখতে পারবেন। কাঁচা আম ডাইলটা রান্নার জন্য 1 কেজি আনছি। ওই ভর্তাটা একটু খাম, ওষুধটা ভিজাও। কাঁচা আম আনছি, আর ওই চিংড়ি মাছ দা করলা ভাজি করার জন্য করলা আনছি, যেটা আচ্ছা পরে আর কি বললো যে আমার ভাবি বলছিল আমাকে আপনারা নাকি ব্লগ করেন। কি করলা এগুলো সব পাকা পাকা করলা, পাকা না সাদা। আপনি এতগুলো আনছেন কেন? আধা কেজি।
করলা যে ফ্রিজে রাখলে কিন্তু জিনিসটা আপনারা জানেন কিনা জানি না, কিন্তু ফ্রিজে রাখলে কিন্তু জিনিসটা অনেক তেতো হয়ে যায়। এই যে বাইরে থাকলে যে তিতাটা কম লাগে, তো বাইরে রাখবা, রেখে দাও, যেটি রেখে দাও যেটি ভালো, মানে যে এটা রাখার মতন। করলাই বাজি করবে এই কয়টা, এই যে এই কয়টা, মানে এই যে এটা বাজি করতে হবে, বেশি জিনিস স্বাদ লাগে না। ঠিক আছে, করলাটি কোনো অনেক সুন্দর দেখতে না। তো যাই হোক, আজকে ওরকম কিছু আনি নাই, করলা ভাজি, পাতলা ডাল আর ওরকম গরুর মাংস। আপনাদের ভাবি রান্না না, তাহলে দিয়ে লাভ নেই। সারা ভাত এই যে তোমার পছন্দের আমার দেখেন লাইক দিচ্ছে, দেখছেন, আর শারিফাও লাইক দেয়, ওরে বাবারে। হ্যাঁ, তো যাই হোক, সাথে থাকুন, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। 2 কেজি, যেহেতু ওই যে লোক আসবো। হ্যাঁ, না না না, লোক আছে, লোক আছে। এই দেখেন শারিফা, মানে কালকে রাত্রে করলাম, আমি বাসায় ছিলাম না, ওরা আমার সাথে অনেকদিন পর পাইছে আমাকে। কি শারিফা, কালকে একা একা ঘুমাইছো না? কোরবানির গোছের মতন কতগুলো গোছ নিয়ে আসছি, 2 কেজি গোছ, কতগুলো গোছ। আচ্ছা, তাহলে রান্না করি, আপনারা আমাদের পাশেই থাকুন। কি করবো দেখেন? আচ্ছা, ঠিক আছে, গরু বাজে করো। তো আপনাদের ভাবি হলে যে মাইখা জুগা বসাই দিছে, দেখেন মাংস মোটামুটি কালারটা কিরকম। আর যারা আসতেছে ওরা হলো আবার একটু ঝাল কম খায়, এই কারণে হলো আপনাদের ভাবি একটু ঝাল কম দিছে, কারণ বাচ্চা কাচ্চা খাইতে। আর এই যে সারাফাতার জন্য মুরগির মাংস, ওই কাল এই মুরগির মাংসটা এটা কি কি কই থেকে আনছে, কে দিছে মুরগির মাংস? ও, আর এটাতে ভাত বসাই দিছে। যাই হোক, আগে তরকারি রান্না হোক। আর ওখানে ফ্রিজটা নষ্ট হতে অনেক বিপদে পড়ছে, আপনাদের ভাবি হলো ওই যে কই জানি। ও আচ্ছা আচ্ছা, যাও। সারাফাত যে মোবাইল নেওয়া হলো, খুব ব্যস্ত। তো যাই হোক, ভাইয়ারা 2 তলায় থাকে, যে আপনাদের ভাবি যাইতেছে। কয়তলায়? ও আচ্ছা, যাও তাড়াতাড়ি যাও। তো এখানে করলাম করলা ভাজি হয়ে গেছে, কিন্তু কালারটা অন্যরকম লাগতেছে আজকে। যাই হোক, খাওয়ার পর বুঝে যাবে কি পরিস্থিতি। এটা কি ভালো হবে শারিফা, বলো তো তুমি? হ্যাঁ, দেখেন শারিফা মুখ কেমন, ভালো হইব নি? ভালো হবে করলা ভাজি? হ্যাঁ, আর কই, আর এই যে এখানে হলো গরম ভাত, দেখছেন সবাই। তো যাই হোক, এখানে ভাত বাড়া হয়ে গেছে। আর ওইগুলো গরম শুকনো মরিচ, এই কাঁচা মরিচ যেটি পাইকে গেছিলো, ওটি হলো যে শুকনো মরিচ বানায় ফেলাইতে সব ভাবি, মানে কাঁচা কাজ করছে, ফালাই দেয় না, এই হিসেবে ঘটনা। শারিফ হলো নিকটি করতেছে। আরে শারাফা, তুমি কি সবসময় মোবাইলই দেখবা? এত মোবাইল দেখা ভালো না, আমি বারবার কই। আর এখানে হলো গরুর মাংসটা, তো এই যে গরুর মাংস। আর ওখানে ওই যে খুকি ভাবিদের থেকে রসুন আনছিলাম, ওই রসুন ওই সাইডে দেখছেন। মাংসটা গরম, আসলে আজকে মাংসটা অনেক সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর মাংস। এই হাড্ডিটা উড়াইছে, এটা পরে দিছে আমার। না, সবাই তো হাড্ডি পছন্দ করে না, ওরা মেহমান সামনে থেকে হাড্ডি দেওয়া যায় নাকি? জলদি, আপনার তো আপনার বিচার আছে, আপনার বিচার আছে। আও সরাই থাও।
এই দেখেন সবাই মিলে যে ভাত খেতে বসছে, সারাফাত সাহেবের দাদি খাওয়াইতেছে। আর আমরা হলো এখানে দেখতে তো পাচ্ছেন হঠাৎ করে ওরা আসছে, মাদারীপুর থেকে আসছে, আগে বন্ধু আসছে নড়াইল থেকে। আর ওরা তো বরিশাল লাভ নাই, খেতারঘাটি এখন অবশ্য খেতারঘাটি নাই, এখন এই সবাই বাসে আসতে পারে। না এটা ভালো লাগছে। সেই দেবে মা তো সেই দেবে চেতে রয়েছে, পারবে সে এখন তুই এক মাস আইলো না। না ভাত খেতে দিয়ে কিছু কয় নাই। পালিশ মনে খাওয়ার পরে তা বাড়িতে কেমন কাটাইলেন ঈদ? অনেক আনন্দে কাটাইছে নাকি? তাহলে তো খুব কষ্টেই কাটছে যেহেতু অসুস্থ ছিল। আমাদের তো ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু বরিশাল গেলে আবার আরেকটা ধরা আছে, আপনাদের বাড়ি থেকে 1 ঘন্টা মনে লাগে আমার বাগনির বাড়ি ওদিকে, কিন্তু মানে আপনাকে বাসায় গেলে আমার বাসায় যাওয়া লাগবে না, জানা লাগে এই যে ভিডিও আমার খালা এত দূর আইছে, এত চাঙ্গু বাড়িতে একটু আইতে পারে নাই। মন ভরে না থাকে। হ্যাঁ বরিশাল দেশটা অনেক সুন্দর, আমি মানে আগে ঠান্ডার ভিতরে কি একটা অবস্থা।